হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকের আর্টিকেল ডেইলি স্টার থেকে না, আজকে বলবো আমরা বিবিসি থেকে। এবং অনেকে আমাকে কোয়েশ্চেন্স করেন মোস্ট অফ দ্য কেসেস যে ভাই বিবিসি গার্ডিয়ান আর্টিকেল পড়ে বুঝতে পারি না কেন। এটার মূল পারপাস আসলে ইংলিশ না, মূল পারপাস হচ্ছে কালচার কিংবা কিছু টার্ম ব্যবহার করা হয় যে টার্মগুলো আমাদের কালচারের সাথে আমাদের দেশের সাথে আমরা এটাকে ম্যাচ করতে পারি না। সেই প্রবলেমটা হয়, এটাও ডিসকাস করব। সো চলো আমরা শুরু করি, লেটস গেট স্টার্টেড। Before starting our today's class, I want to say one thing যে আপনি যদি এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি পেতে চান, সো আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু react on this video and share and you can make comments in comment section, okay? অর্থাৎ শেয়ার করতে হবে, রিয়েক্ট করতে হবে, কমেন্ট করতে হবে, তাহলে ফেসবুক অ্যালগরিদম বলছে বা ইউটিউব অ্যালগরিদম বলছে এই ধরনের ভিডিও আপনার কাছে বেশি বেশি যাবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা হেডিংটাকে দেখব এবং এটা অ্যানালাইসিস করব, দেন আমরা মূল আর্টিকেলে যাব। ওকে, দিস রোবটস, আজকে একটা রোবট নিয়ে খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেল। ওকে, দিস রোবটস ক্যান ক্লিন, এক্সারসাইজ অ্যান্ড কেয়ার ফর ইউ ইন ওল্ড এজ, উড ইউ ট্রাস্ট দেম টু? বলছে এই রোবটগুলা, হ্যাঁ, দিস রোবটস, এটা কিন্তু প্লুরাল, হ্যাঁ, দিস প্লুরাল, এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে দিস, এইটা থেকে আসছে দ্যাট, এটার একই ভার্সন হচ্ছে দোজ, দোজ, ওকে, মানে প্লুরাল ফর্ম হচ্ছে দোজ। তাহলে দিস রোবটস, এই রোবটগুলা ক্যান ক্লিন, পরিষ্কার করতে পারে, এক্সারসাইজ করতে পারে, অ্যান্ড কেয়ার ফর, কেয়ার ফর মানে হচ্ছে দুইটা অর্থ হয়, একটা হচ্ছে যত্ন করা, দেখাশোনা করা, আর একটা হচ্ছে গ্রাহ্য করা। যেমন আমি তোরে গুনায় ধরি না, হ্যাঁ তুই কে ভাই, এরকম বুঝাইতে কেয়ার ফরও ব্যবহার করি। সো কেয়ার ফর ইউ মানে হচ্ছে আপনার যত্ন করবে ইন ওল্ড এজ, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ বয়সে আপনাকে সাহায্য করবে। এখন বলছে উড ইউ ট্রাস্ট দেম টু, আপনাকে কোয়েশ্চেন করছে আপনি কি এটা ট্রাস্ট করবেন, মানে আপনি বিশ্বাস করবেন কি না। এই টুটা মানে হচ্ছে আরও আছে, ট্রাস্ট দেম টু ডু সামথিং লাইক দ্যাট, মানে উপরে যেটা বলছে আপনি কি রোবটটাকে এই ধরনের কিছু করতে বা এই ধরনের কিছু অ্যালাউ করবেন কি না, বিশ্বাস করবেন কি না। টুটা হচ্ছে পরে আরেকটা ইয়া আছে, ওকে। যেমন আমরা অনেক সময় বলি যে হোয়ার ইউ কাম ফ্রম, হ্যাঁ, ফ্রমকে শেষে ব্যবহার করে এরকম। আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে অনেকের একটা ভুল বোঝাবুঝি হইতে পারে যে ভাই উড মনে হয় অতীতকাল, না, উড হচ্ছে কোয়েশ্চেন, পোলাইটলি কোয়েশ্চেন করার জন্য আমরা খুড এবং উড ব্যবহার করি। কুড ইউ প্লিজ গিভ মি সাম আইডিয়া, এরকম করে বলি। এটা অনেকে মনে করতে পারে যে উইলের পাস্ট ফর্ম হিসেবে উড ব্যবহার হয়েছে, তখন আমরা অর্থ মিলাইতে পারি না, কিন্তু ব্যাপারটা এটা না। উড কুড এটা বর্তমানকালেও পোলাইটলি কোয়েশ্চেন বোঝানোর জন্য ব্যবহার হইতে পারে। তাহলে হেডিংটা আমাদের কি বলছে? দিস রোবটস ক্যান ক্লিন, এক্সারসাইজ অ্যান্ড কেয়ার ফর ইউ ইন ওল্ড এজ, বৃদ্ধ বয়সে এই রোবটগুলো আপনার পরিষ্কার করা, এক্সারসাইজ করা এবং আপনাকে যত্ন নিতে পারে। আপনি কি এদেরকে ট্রাস্ট করবেন এমন কিছুটা করার জন্য? এটা আমাদেরকে কোয়েশ্চেন করছে। তো দ্যাট মিনস আমরা আজকের আলোচনা হচ্ছে একটা সায়েন্স, কাইন্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড। এই যে একটা রোবট বৃদ্ধ বয়সে একজনকে হেল্প করতেছে, দিস পিকচার ইন্ডিকেটস দিস থিংস, ওকে, এই জিনিসটা ইন্ডিকেট করতেছে। এখান থেকে আমাদের আর্টিকেলটা শুরু হইলো। এটা একটা সাব হেডিং, সাব হেডিংয়েও মেনলি আপনার কোনো ধরনের টেন্স কিংবা সেন্টেন্স মেকিংকে মেনটেন করা হয় না। মূল আর্টিকেলে গিয়ে আমরা মূলত হচ্ছে টেন্স বলেন, অন্যান্য গ্রামাটিক্যাল বিষয়গুলো ব্যবহার করা হয়। স্টিল আমরা এটা এখন দেখব। হিডেন এওয়ে, হিডেন আসছে কোত্থেকে? হাইড নামে একটা ভার্ব আছে, হ্যাঁ, যেমন আমরা কোনো কিছু লুকাই রাখা, এটাকে হাইড বলা হয়। তাহলে হিডেন এওয়ে, এওয়ে মানে হচ্ছে লুকাইতো, কোথাও এক জায়গায় লুকাই রাখছেন। ইন আ ল্যাব, একটা ল্যাবে, ইন নর্থ ওয়েস্ট লন্ডন, উত্তর পশ্চিম লন্ডনের একটা ল্যাবে লুকাই রাখা হয়েছে। কি লুকাই রাখা হয়েছে? 3 ব্ল্যাক মেটাল রোবোটিক হ্যান্ডস মুভ ইরিলি অন অ্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক বেঞ্চ। এটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা। যদিও এই সেন্টেন্সে দেখবেন যে পুরোপুরি ইয়া নাই, মানে আচ্ছা দেখেন, হিডেন এওয়ে ইন আ ল্যাব ইন নর্থ ওয়েস্ট লন্ডন, উত্তর পশ্চিম লন্ডনের একটা ল্যাবে লুকায়িত। কি লুকায়িত? 3 ব্ল্যাক, 3টা কালো ধাতব রোবোটিক হ্যান্ডস, যেগুলা লুকায়িত যে ইয়াগুলা মুভ ইরিলি, এই হ্যান্ডগুলা কি করে মুভ ইরিলি। এটা মূলত হচ্ছে এখানে একটা হুইচ থাকতো, হুইচ মুভ ইরিলি, এরকম একটা ব্যাপার হইতো।
ইরিলি মানে কি? আচ্ছা একটু দেখেন, ডাবল ই আর আই, ইরি। ইরি মানে হচ্ছে ভয়ঙ্কর অথবা ভীতিকর, ভীতিজনক। ওকে, ভীতিজনক, ভয়ঙ্কর, এরকম ব্যবহার হয় ইরি। এটা থেকে আসছে ইরিলি, মানে ভয়ঙ্করভাবে। এগুলো কোথায় ছিল? অন, একটা টেবিলের উপরে, বেঞ্চের উপরে। বেঞ্চটা কী ধরনের বেঞ্চ? অ্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক বেঞ্চ, মানে ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করার জন্য যে বেঞ্চগুলো থাকে সেটার কথা বলতেছে। ওকে, নো ক্লাউস। এই ক্লাউ মানে হচ্ছে থাবা অর্থে ব্যবহার করা হয়, বাঘের থাবা। এখানে আসলে নখ অর্থেও ব্যবহার করা হয়। নখ, আমাদের হাতের আঙ্গুলে নখ থাকে না, ওরকম। তারপরে নো পিঞ্চার্স। পিঞ্চার্স মানে হচ্ছে আপনার, এটা দুইটা মিলে একটা চিমটি বোঝায়। কিছু শব্দ থাকে এস যুক্ত অটোমেটিক্যালি থাকে, যেমন ধরুন ট্রাউজার্স, ঠিক আছে, কারণ ট্রাউজার দুইটা মিলে, দুইটা পা মিলে একটা হয়। এরকম হচ্ছে পিঞ্চার্স মানে হচ্ছে চিমটি। কোনো নখ ছিল না, কোনো আপনার চিমটিও ছিল না, মানে এরকম অবস্থায় ছিল না। বাট 4 ফিঙ্গার্স, 4টা আঙ্গুল, অ্যান্ড আ থাম, থাম মানে বুড়ো আঙ্গুল। ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্লোলি, ধীরে ধীরে খুলতেছে এবং বন্ধ হইতেছে, এরকম বলতেছে। উইথ জয়েন্টস ইন অল দ্য রাইট প্লেসেস, মানে হচ্ছে এখানে আপনাদের বোঝাইছে, এই জায়গাটা একটু কঠিন, বুঝতে অসুবিধা হইতে পারে। উইথ জয়েন্টস ইন অল দ্য রাইট প্লেসেস মানে ঠিকঠাকভাবে জয়েন করা আছে, এরকম বোঝাইতেছে। অর্থাৎ এরকম থাবা নাই, ধরেন এরকম একটা জিনিস অল্প বন্ধ হইতেছে আর ইয়া হইতেছে, এরকম দেখাইতেছে, কোনো ইয়া নেই, এটা বলতেছে। ঠিকঠাকভাবে লাগানো ছিল, জয়েন করা ছিল, এরকম অর্থে বোঝাইতেছে। আচ্ছা, এখানে তো টেন্স ব্যাখ্যা করার তেমন কিছু নাই, আমরা একটু পরের লাইন থেকে শুরু করব, যেখান থেকে আমরা আমাদের বাক্যটা মূল সেন্টেন্স শুরু হবে, এই জায়গায়। ওকে, আচ্ছা একটু খেয়াল করেন। We are not trying to build Terminator, jokes Rich Walker, director of the Shadow Robot, the firm that made them. আচ্ছা খেয়াল করেন, উই আর নট ট্রাইং টু বিল্ড টার্মিনেটর। টার্মিনেটর মানে হচ্ছে টার্মিনেট করা, মানে হচ্ছে শেষ করা, সমাপ্তি করা। অর্থাৎ আমরা এমন কিছু বানাইতেছি না যেটা হত্যা করবে। মজা করে বলতেছে, জোকস, এই জোকটা কে বলছে? রিচ ওয়াকার, সে হচ্ছে ডিরেক্টর অফ শ্যাডো রোবট। শ্যাডো রোবটের ডিরেক্টর, এটা একটা কোম্পানি। কীভাবে বুঝলাম? এটা এটা কমা দিয়ে একটা ইনফরমেশন, দ্য ফার্ম, এটা ফার্মটা, দ্যাট মেড দ্যাম, মেড মানে কি? রোবট। যে রোবটগুলো তৈরি করতেছে সেগুলার ফার্ম হচ্ছে এটা। এই শ্যাডো রোবটের ডিরেক্টর রিচ ওয়াকার এই কথাটা বলছে। এখানে একটা সুন্দর কঠিন ব্যাপার স্যাপার আছে, কিছু ভোকাবুলারি শেখার জায়গা আছে। বি স্পেকটাকলস, এটা আসলে দুইটা মিলে একটা শব্দ তৈরি হয়েছে। কিভাবে? এটা বি স্পেকটাকল, স্পেকটাকল মানে কি? চশমা, আমরা চশমাকে বলি। বি স্পেকটাকলড মানে হচ্ছে একজন পার্সন সম্পর্কে তথ্য দিচ্ছে, চশমা পরিহিত ব্যক্তি। আমরা অনেক সময় ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করি না, যেমন রিটেন ডকুমেন্ট, ডকুমেন্ট, রিটেন ডকুমেন্ট, লিখিত দলিল। তারপর ধরেন ব্রোকেন হার্ট, ফলেন ইকোনমি, অর্গানাইজড প্রোগ্রাম, এরকম হইতে পারে। হ্যাঁ, সো এটা হচ্ছে বিগ স্পেকটাকল মানে হচ্ছে চশমা পরিহিত অবস্থায় আছে, এরকম। বি আর স্পেকটাকল মানে চশমা পরা, ভার্ব আকারে হয়েছে, এখানে ইডি যুক্ত করে 3 নম্বর ফর্মে ব্যবহার করছে। উইথ লং হেয়ার, লম্বা চুল, অ্যান্ড আ বিয়ার্ড মানে দাড়ি, বিয়ার্ড মানে, অ্যান্ড মোস্টাক, মোস্টাক মানে হচ্ছে আপনার গোফ বলা হয়, বানানটা একটু খেয়াল রাখবেন, MUSTACHE, ওকে, ঠাক, মাস্টাক এরকম বলে। হি সিমস মোর লাইক আ লেটার ডে হিপি দেন আ টেক উইজ, অ্যান্ড হি ইজ ক্লিয়ারলি ফাউড অ্যাজ হি শোজ মি অ্যারাউন্ড হিজ ফার্ম। এই জায়গাটায় আমরা আমাদের ওই আনসারটা পেয়ে যাব। কোন আনসারটা? যে ভাই, মোস্ট অফ দ্য কেজেস ওয়েন আই ট্রাই টু রিড ইংলিশ নিউজ পেপার লাইক বিবিসি অ্যান্ড গার্ডিয়ান, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং প্রপারলি। আমি মিনিংটা প্রপারলি বুঝতে পারি না। অ্যান্ড হোয়ার ইজ দ্য প্রবলেম? Most of the cases I try to search different kind of vocabularies online, but still I can't, what can say, match all the meanings regarding the articles. আর্টিকেলটা সম্পর্কে সকল মিনিং আমি ম্যাচ করতে পারি না। হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম? এই ধরনের কোয়েশ্চেন আমার কাছে প্রচুর আসে। মেইন প্রবলেমটা আসলে ভোকাবুলারি না, বা মেইন প্রবলেমটা আসলে ইংলিশ না, মেইন প্রবলেমটা হচ্ছে কালচার। যেমন ধরেন,
ওরা যে এক্সাম্পলগুলো ব্যবহার করে সেটা ব্রিটিশ, আমেরিকার, প্রাচীন গ্রিস এই টাইপের আর্ট বেশি এক্সাম্পল ব্যবহার করে। ওগুলোর সাথে আমরা তো অভ্যস্ত না। ধরেন ইংল্যান্ডের একটা কালচার নিয়ে কোনো একটা টার্ম ব্যবহার করলো, ওই কালচার তো আমরা অভ্যস্ত না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা বাংলাদেশি পত্রিকাগুলো বেশি বুঝতে পারি, এগুলো বুঝতে পারি না। ঠিক আছে, মূল ব্যাপারটা এটা। কেন বললাম একটু খেয়াল করেন। এই জায়গায় দেখেন, হি সিমস, তাকে মনে হয়, মোর লাইক, বিশেষ করে কেমন, আ লেটার ডে হিপি। হিপি মানে হচ্ছে এমন একটা জাতিগোষ্ঠী ছিল আপনার 1960-এর দিকে, যে এটা আপনার মানে এরা একেবারে সহজ সরল আর হচ্ছে বিন্দাস লাইফ লিড করতো, কোনো ধরাবাঁধা নিয়ম পছন্দ করতো না, নিজের মতন করে একটা জীবন করতো এরা। হ্যাঁ, এটা বলছে। আর লেটার ডে মানে হচ্ছে আধুনিক। লেটার মানে পরবর্তী থেকে আসছে, লেটার এটা থেকে আসছে লেটার ডেই। ওকে, মানে পরবর্তী দিনগুলা, মানে আধুনিক দিনের হিপি মনে হইতো তাকে। দেন মানে আর টেক উইজ শব্দটা ব্যবহার করা হয় স্কিল অর্থে। টেক উইজ স্কিল শব্দের অর্থে ব্যবহার করা হয়, এক্সপার্ট অর্থে ব্যবহার হয়। মানে টেকনোলজিক্যালি এক্সপার্টের চেয়ে তাকে মনে হয় যে আধুনিক যুগের একজন হিপি। মানে ওই হিপি যেরকম হইতো, যেমন আমি যদি বলি আধুনিক যুগের আর লেটার ডে গান্ধী, ইন্ডিয়ার যে গান্ধীজি আছে, সো তার মানে আধুনিক যুগের গান্ধী। তাহলে আমাদের পত্রিকায় যদি গান্ধীর নাম ব্যবহার করতো বা কোনো ব্যক্তির নাম ব্যবহার করতো, আমরা সহজে বুঝতে পারতাম। হিপি জাতিটাকে ব্যবহার করার কারণে আমরা বুঝতে পারিনি এটা। তারপর টেক উইজ, এগুলো সংক্ষিপ্ত শব্দগুলো আমরা বুঝতে পারি না। এই জায়গায় মূলত হচ্ছে বিবিসি গার্ডিয়ানগুলো আমাদের বুঝতে একটু প্রবলেম হয়। এটা প্রবলেম আসলে। আর কিছু কিছু জায়গা তো আছে, ওরা যেহেতু ওদের ভাষা আর নেটিভ ল্যাঙ্গুয়েজ, ওদের ভাষা ইংলিশ, দ্যাট ইজ ওয়াই তারা ওদের মতন করে ব্যবহার করে। আমরা অনেক সময় বলি না, ধরুন আপনি যাইতেছেন বাজারে, তো মাঝ রাস্তায় একজনের সাথে দেখা হয়েছে, আপনাকে বলতেছে যে এই কই যাস, বলে এই ওইদিকে যাই, মানে ওইদিকে যাই অর্থে বুঝছে যে আসলে বাজারে যাইতেছেন, মানে ওইদিকেই তো বাজার, এই অর্থে বুঝে নিছেন। কিন্তু ওরা এভাবেই ব্যবহার করে। কিন্তু আমাদের ইংলিশ বুঝতে লাগবে, ও ডিরেক্ট বলতে হবে আই এম গোয়িং টু মার্কেট, ডিরেক্ট এই সেন্টেন্সটাই বলা লাগবে। ওইদিকে যাই বললে আমরা আসলে অনেকেই বুঝবো না, যারা ইংলিশটা আসলে ভালো করে ফিল করতে পারি না, ল্যাঙ্গুয়েজের মতন বুঝি না। ওকে, সো আসেন তাহলে তাকে কি মনে হয়, সে তো রোবট কোম্পানির একজন ডিরেক্টর, একটা রোবটের, তাকে আসলে ওইরকম টেক এক্সপার্ট মনে হয় না। তার চেয়ে বেশি তাকে মনে হয় মোর লাইক, কিসের মতো, আর লেটার ডে হিপিদের মতন মনে হয়। অ্যান্ড হি ইজ ক্লিয়ারলি প্রাউড, সে অনেক বেশি মানে গর্বিত, অ্যাজ হি শোজ মি অ্যারাউন্ড হিজ ফার্ম, মানে শোজ মি মানে হচ্ছে আমাকে দেখাইছে, অ্যারাউন্ড মানে তার ফার্মের চারপাশ ঘুরে আমাকে দেখাইছে। ওকে, এরকম করে বলছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই অংশটুকু পুরোটা তার সম্পর্কে একটা ইনফরমেশান দিছে। দেখেন, এটা পুরোটা কিন্তু একটা বাক্য। হ্যাঁ, একটা বাক্য বলতে এখানে আপনার দুইটা বাক্য বলতে পারি আমরা, এন দিয়ে এটা একটা আর এর পরের একটা আর কি। সো হি সম্পর্কে তথ্য দিছে, সেটা হচ্ছে বিস্পেক্টেকল, চশমা পরিহিত ব্যক্তি, উইথ লং হেয়ার, লম্বা চুল, অ্যান্ড আ বিয়ার অ্যান্ড মস্টাক, মানে হচ্ছে দাড়ি এবং চুলযুক্ত একজন মানুষ। তাকে দেখতে মনে হয় একজন আধুনিক যুগের হিপিদের মতন। কিসের চেয়ে? প্রযুক্তিবিদের চেয়ে। এটা আমরা প্রযুক্তিবিদ বলতে পারি। একজন প্রযুক্তিবিদের চেয়ে তাকে একজন আধুনিক যুগের হিপি মনে হয়, মানে বিন্দাস লাইফ, নিজের মতন করে এক প্রান্তে গিয়ে আমরা বসবাস করতেছি, এরকম বোঝাইতেছে। ওকে, আচ্ছা, তারপরে বলছে অ্যান্ড হি ক্লিয়ারলি প্রাউড, এবং সে প্রাউড, অনেক গর্বিত। যে কেন গর্বিত? অ্যাজ, যেহেতু সে আমাকে, হি শোজ মি অ্যারাউন্ড হিজ ফার্ম, তার চারপাশ ঘুরাইয়া দেখাইছে, এই কারণে সে নিজেও গর্বিত যে দেখাইতে পারছে। ওকে, উই সেট আউট, আমরা পরের ইয়ারতে যাব। সেট আউট, দেখেন আমরা এইটা না পারার কারণে, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। আমরা সেট লিখে সার্চ দিই অনলাইনে, সেট মানে তো আমরা কোনো কিছু সেট করা এরকম অর্থে বোঝাই না। একটা ফ্রেজাল ভার্ব আছে সেট আউট, সেট অফ, এগুলোর মানে হচ্ছে যাত্রা করা, কোনো কিছু শুরু করা, যেটাকে আমরা বলতে পারি কমেন্স। সুন্দর শব্দ আছে, কমেন্স মানে যাত্রা করা, লঞ্চ মানে শুরু করা বা যাত্রা করা, স্টার্ট, বিগিন, হ্যাঁ বিগিন, এরকম অনেক শব্দ আছে। ইন্ট্রোডিউস, ইনিশিয়েট। ওকে, শব্দ ভান্ডার বেশি লাগবে, প্লাস হচ্ছে ইংলিশটা বুঝতে হবে। আন্তাজি শব্দ পারলেই ইংলিশ পারবেন না, ইটস কোয়াইট টাফ। তাহলে হি সেট আউট, সে যাত্রা করেছিল, টু বিল্ড দ্য রোবট, এই রোবটটা তৈরি করার
দ্যাট হেল্পস ইউ, যেটা আপনাকে সাহায্য করে, দ্যাট মেক্স ইউর লাইফ বেটার, যেটা আপনার জীবনকে আরও সহজ করে, ইউর জেনারেল পারপাস সার্ভেন্ট, আপনার জেনারেল সাধারণ যেই উদ্দেশ্য সেটা হচ্ছে সেবা, দ্যাট ক্যান ডু এনিথিং অ্যারাউন্ড দ্য হোম, বাড়ির চারপাশের সব কিছুই করতে পারে, ডু অল দ্য হাউস ওয়ার্ক, সকল কাজকর্ম এটা করে। ওকে, বাট দেয়ার ইজ এ ডিপার অ্যাম্বিশন, দেখেন দেয়ারকে ব্যবহার করছে এখানে, দেয়ার ইজ হবে ডিপার অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, লক্ষ্য। দেয়ার আমরা ব্যবহার করি যখন আমাদের কোনো সাবজেক্ট থাকে না, যেমন এই ঘরে অনেক মানুষ আছে, তাহলে আমরা কি বলবো পিপল হ্যাভ, না তখন হবে মানুষের আছে, এরকম বোঝাবে। তাহলে এই ঘরে অনেক মানুষ আছে আমরা কিভাবে বলবো, দেয়ার আর আ লট অফ পিপল ইন দিস হাউস, এই ঘরে অনেক মানুষ আছে, ইন দিস হাউস, আ লট অফ পিপল, অনেক মানুষ আছে। এখানে আ প্ল্যান্টি অফ, মেনি, আ ফিউ, এরকম সেভারেল অনেক কিছু ব্যবহার করতে পারবো। সো এইভাবে, যেমন বাংলাদেশে অনেক সমস্যা আছে, তাহলে বাংলাদেশ হ্যাজ আ লট অফ প্রবলেম, যেটা বলা হয় দেয়ার আর লট অফ প্রবলেমস ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক সমস্যা আছে সেরকম। বাট দ্যার ইজ এ ডিপার অ্যাম্বিশন, একটা বড় রকমের একটা অ্যাম্বিশন আছে। টু অ্যাড্রেস মানে অ্যাড্রেস অর্থ অনেকগুলো অর্থে ব্যবহার করা, অ্যাড্রেস মূলত সমাধান অর্থে ভার্ব আকারে ব্যবহার করা হয়, অ্যাড্রেস মানে সমাধান করা। টু অ্যাড্রেস ওয়ান অফ দ্য ইউকেস মোস্ট প্রেসিং চ্যালেঞ্জেস, প্রেসিং মানে জরুরি, অনেক চাপ প্রয়োগ করতেছে এরকম বোঝায়, জরুরি। ওয়ান অফ দ্য ইউকেস মোস্ট প্রেসিং চ্যালেঞ্জেস, ওয়ান অফ দ্য নিয়ে অনেকগুলা ক্লাসে আলোচনা করছি আমি, হ্যাঁ এরকম যেমন আমরা যখন বলি যেটা আমার লাইফের সবচেয়ে সেরা মুহূর্ত, তখন আমাদের বলতে হবে দিস ইজ ওয়ান অফ মাই হোয়াট ক্যান সে বেস্ট মুমেন্টস, এরকম বলতে হবে, এরকম ওয়ান অফ মাই বেস্ট মুমেন্টস। কি বলবো আমরা, দিস ইজ এইটা, দিস ইজ ওয়ান অফ দ্য, আমরা এটা দিই বেস্ট মুমেন্ট, আমরা অনেক সময় ভুল করে এভাবে লিখি মুমেন্ট বা বলি, এটা হবে মুমেন্টস ইন মাই লাইফ, আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি, অথবা আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলোর মধ্যে অন্যতম। সে ওয়ান অফ দিয়ে মূলত এই অর্থ করা হয়। দেখেন আমার কথা অনুযায়ী এখানে মোমেন্ট লেখছি না, ওরাও দেখেন লেখছে চ্যালেঞ্জেস, প্রেস তো হচ্ছে চ্যালেঞ্জকে মডিফাই করছে এটা, তাহলে এখানে দেখছে মোস্ট ব্যবহার করা বাধ্যতামূলক না, ওইটা আবার অন্য অর্থে যাবে। তবে আচ্ছা, যদি আপনি বলেন যে সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি, তাহলে সেরা বলতে তো বেস্ট বলতে হবে, হ্যাঁ সবচেয়ে তীক্ষ্ণ, অথবা তীক্ষ্ণ স্কিলগুলোর মধ্যে একটি, তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, হ্যাঁ ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্কিলস, তাহলে ফাইনেস্ট সবচেয়ে তীক্ষ্ণ ইয়াগুলোর মধ্যে, আপনার স্কিলগুলোর মধ্যে একটি, এরকম বোঝায়, বা স্কিলগুলোর মধ্যে অন্যতম। ওয়ান অফের অর্থটা বুঝতে হবে। তাহলে টু অ্যাড্রেস সমাধান করতে, ওয়ান অফ দ্য ইউকের সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি সমাধান করতে, মানে অ্যাম্বিশনটা কি সেটা বলতেছে। হ্যাঁ, দ্য এসকেলেটিং ক্রাইসিস ইন দ্য সোশ্যাল কেয়ার, সামাজিক যেই যত্নের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে একটা এসকেলেটিং ক্রাইসিস, দিন দিন বাড়তেছে। স্কেলেট আমরা যারা চিনি, বিভিন্ন শপিং মলে লিফট চিনি, বা বাসা বাড়িতে উপরের দিকে ওঠে। তাছাড়া আরেক ধরনের আছে সিঁড়ি নিজে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, এটাকে এসকেলেটর বলা হয়। স্কেলেট মানে বৃদ্ধি পাওয়া, উপরের দিকে ওঠা, উত্তেজনা বাড়া, বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে, ক্রাইসিসের ক্ষেত্রে এই ধরনের শব্দ বেশি ব্যবহার, এসকেলেটিং। তার মানে হচ্ছে এসকেলেটিং ক্রাইসিস মানে সংকট ইন সোশ্যাল কেয়ার, সামাজিক যত্ন দেখাশোনা এইসবের ক্ষেত্রে যেই সংকটটা বাড়তেছে, এই সংকটটাই হচ্ছে আপনার ইউকের সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। ওইটাকে অ্যাড্রেস করাটাই মূলত হচ্ছে আপনার একটা ডিসিশন, মানে অ্যাম্বিশন। বাট দেয়ার ইজ আ ডিপার অ্যাম্বিশনটা কি সেটা ব্যাখ্যা করছে এখানে, হ্যাঁ এই দুইটা কোলন দিয়ে, ঠিক আছে। তাহলে এসকেলেট মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া,
ক্রাইসিস মানে সংকট, এটা ক্রাইসিস এটা হবে, আর ক্রাইসিস এটা হচ্ছে ক্রাইসিস, এটা প্লুরাল ফর্ম। এরকম আরও আছে অ্যানালাইসিস, হ্যাঁ এরকম করে বলে অ্যানালাইসিস আর হচ্ছে অ্যানালাইসিস, এরকম আরও আছে, অসংখ্য শব্দ আছে প্লুরাল ফর্মকে আমরা কনভার্ট করি। ওকে, সো এইটা গেল একটা অংশ আর্টিকেলটার। দেন উইল গো ফর দ্য নেক্সট ওয়ান হুইচ ইজ উইল গেট হিয়ার। ওকে, সো এইখানে আমরা শুরু করব। দেখেন এই যে দেয়ার ব্যাখ্যা করছিলাম না, আবার দেয়ার চলে আসছে। দেয়ার ওয়ার 1,31,000 ভ্যাকেন্সিস ফর অ্যাডাল্ট কেয়ার ওয়ার্কার্স ইন ইংল্যান্ড আর রিপোর্ট বাই চ্যারিটি। চ্যারিটির নাম হচ্ছে স্কিল ফর কেয়ার, ফাউন্ড লাস্ট ইয়ার। অর্থাৎ বেসিক্যালি আমাদের বাক্যটা এই পর্যন্ত। হ্যাঁ, আমরা একটু বাক্যটা বোঝার চেষ্টা করি। আমরা বলছে দেয়ার ওয়ার, অতীতকালে বলতেছে কি ছিল, 1,31,000 ফাঁকা সিট। কেন? অ্যাডাল্টদের কেয়ারের জন্য, কেয়ার ওয়ার্কার্স, অ্যাডাল্ট কেয়ার ওয়ার্কার্স মানে অ্যাডাল্টদেরকে যত্ন নেয়, সেবা করে, এরকম সিট ফাঁকা ছিল কত, 1,31,000 ইংল্যান্ডে। এটা এবং এটা সম্পর্কে তথ্য দিছে, এটা একটা রিপোর্ট বাই চ্যারিটি, একটা চ্যারিটি প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা দ্বারা রিপোর্ট অনুযায়ী বলা হইতেছে যে ইংল্যান্ডে প্রায় 1,31,000 সিট ভ্যাকেন্সি আছে এবং ওই চ্যারিটির নাম হচ্ছে স্কিল ফর কেয়ার্স। হ্যাঁ, এবং এটা এখন বলতেছে ফাউন্ড লাস্ট ইয়ার। এই ফাউন্ড হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, হুইচ মানে কি, রিপোর্টটা, হুইচ ওয়াজ ফাউন্ড লাস্ট ইয়ার, যেটা গত বছর পাওয়া হয়েছিল, এরকম বোঝাইছে। ঠিক আছে, একটু মাথায় রাখবেন ব্যাপারটা। মূলত আমাদের এইখানে বাক্যটা শেষ। তারপরে এটা কোথায় পাওয়া হয়েছে, একটা চ্যারিটি কর্তৃক রিপোর্টে পাওয়া হয়েছে। ওই চ্যারিটি দাতব্য সংস্থাটার নাম কি এটা বলা হয়েছে, এবং এই রিপোর্টটা সম্পর্কে তথ্য দিছে যে রিপোর্টটা গত বছরে পাওয়া হয়েছে, এরকম ব্যাপার। ওকে, অ্যান্ড ইন অল, সব মিলাইয়া অ্যারাউন্ড 2 মিলিয়ন পিপল এজড 65 অ্যান্ড ওভার ইন ইংল্যান্ড আর লিভিং উইথ আনমেট কেয়ার নিডস অ্যাকর্ডিং টু এইজ ইউকে। এইজ ইউকে নামে হয়তো একটা সংস্থা বা পত্রিকা কিছু একটা হইতে পারে, যেটা আমরা সার্চ দিলেই পাবো। এইজ ইউকের অনুসারে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, আমরা যখন বলি যে বাংলাদেশ ব্যাংকের মতে, বাংলাদেশ ব্যাংকের অনুসারে, তখন বলি অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক, এরকম, বা কোনো ব্যক্তি অনুসারে, যেমন আমার মতে অ্যাকর্ডিং টু মি, এরকম ওপিনিয়ন দেওয়ার জন্য বলে। তাহলে ওদের মতে প্রায় অ্যারাউন্ড শব্দটা আমরা কী অর্থে ব্যবহার করি, আমি অসংখ্য ভিডিওতে বলছি। অ্যারাউন্ড মানে প্রায়, এই প্রায় অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করি, আমরা নিয়ারলি ব্যবহার করি, আমরা অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করি, অ্যাপ্রক্সিমেটলি। তাহলে অ্যাপ্রক্সিমেটলি 2 মিলিয়ন পিপল, 2 মিলিয়নস বলা যাবে না, এটাও অনেক ইয়াতে আলোচনা করছে ভিডিওতে। হ্যাঁ, 2 মিলিয়ন পিপল, আমরা যদি বলবো লাখ লাখ জনগণ, তাহলে মিলিয়নস অফ পিপল বলবো, তখন এস যুক্ত হবে। 2 মিলিয়ন পিপল যাদের এইজ, যারা বয়স হয়ে গেছে 65, হ্যাঁ এত বয়সের, এই এইজ শব্দটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম আকারে ব্যবহার করছে। যাদের বয়স অলরেডি কত হয়ে গেছে, 65 বা ওভার, তার বেশি, ইংল্যান্ডে, তারা আর লিভিং, তারা বাস করতেছে উইথ আনমেট কেয়ার, যেই কেয়ারগুলো ম্যাট হয় নাই। ম্যাট মানে হচ্ছে আমরা বলি যে মিট ডিমান্ড, হ্যাঁ চাহিদা পূরণ করা, এই মিট মানে এখানে পূরণ করা অর্থে, মিট মানে এখানে সাক্ষাৎ করা না। তাহলে আনমেট কেয়ার এখানে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, যেই কেয়ারগুলো এখনও পূরণ হয়নি, এমন এগুলা যেগুলো আসলে প্রয়োজন। আনমেট কেয়ার নিডস মানে চাহিদা। ওকে, ওই যে আমরা ডিমান্ড বলছি না, ওই যে ডিমান্ড, ঠিক আছে। যেমন আমি বলি যে তারা তাদের দৈনিক চাহিদায় পূরণ করতে পারে না, তাহলে দে ক্যান নট মিট দেয়ার ডেইলি ডিমান্ড অথবা ডেইলি নিডস। হ্যাঁ, ডেইলি নিডস অথবা ডেইলি ডিমান্ডস, তাদের দৈনিক ডিমান্ডগুলা, নিডসগুলা পূরণ করতে পারে না, ওই এটা, ঠিক আছে। তো এখানে আনমেট, যেইগুলো পূরণ হয় নাই, এরকম কেয়ারগুলো প্রয়োজন, তারা এরকম একটা অবস্থায় বাস করতেছে। তাহলে এখানে আমরা কি পাইলাম, এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা সাবজেক্টকে কত বড় বানানো হয়েছে আমরা একটু দেখি। এই জায়গায় অ্যারাউন্ড এত পিপল, এই পুরোটা আমাদের সাবজেক্ট, কিন্তু আসলে পুরোটা সাবজেক্টটা হচ্ছে পিপল।
সাপোজ পিপল, এই পিপলরা আর লিভিং উইথ আনমেট কেয়ার নিডস, ওকে, অপূরণযোগ্য মানে যেগুলো পূরণ হয় নাই এমন যত্ন রিলেটেড যে প্রয়োজনগুলো সেগুলোকে আনমেট কেয়ার নিডস বলতেছে। এখন এই পিপল কারা, কতজন পিপল, এটা সম্পর্কে তথ্য দিয়েছে অ্যারাউন্ড 2 মিলিয়ন পিপল। এবং এই পিপলরা কারা, যাদের এইজ হচ্ছে 65 তার বেশি, ইংল্যান্ডে বাস করে। মূল হচ্ছে পিপল, ঠিক আছে এটা। এখন এখানে আমি যে বললাম ভার্বের 3 নম্বর ফর্ম দিছে, এখানে একটা এটা হু হ্যাভ বিন এইজড এরকম হইতে পারে, বা হু হ্যাভ এইজ এরকম অর্থে ব্যবহার করো, মানে যারা বয়স হয়ে গেছে, যাদের বয়স হয়ে গেছে 65। এই যে এখানে মূলত অ্যাডজেক্টিভের মতন ভার্বের 3 নম্বর ফর্মে ব্যবহার হয়েছে, ওকে। তারপর দেখেন বাই 2050 মানে আমরা 2050 সালের মধ্যে, বাই শব্দটা ডেডলাইন বোঝাইতে বেশি ব্যবহার করা হয় প্রিপোজিশনে, সময়ের ক্ষেত্রে। যেমন আমি যদি বলি আপনাকে সোমবারের মধ্যে এই রিপোর্টটা জমা দিতে হবে, তার মানে আপনি একটা সময়সীমা নির্ধারণ করেছি, ডেডলাইন, তাহলে ইউ হ্যাভ টু সাবমিট দি অ্যাসাইনমেন্ট বাই মানডের মধ্যে আপনাকে, সোমবারের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে। এই জন্য বাই 2050 সালের মধ্যে 1 in 4 পিপল, 4 জনের একজন, ইন দ্য ইউকেতে ইজ এক্সপেক্টেড টু বি এইজড, প্রত্যাশা করা হয় এই যে টু বি এইজড, বয়স হয়ে যাবে। এটা যারা আমার ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ছিলেন তারা ইনফিনিটিভ প্যাসিভ নিয়ে পুরো একটা ক্লাস করাইছি, নিশ্চয়ই আপনারা ভালো আইডিয়া করতে পারবেন এটা ঠিক ইনফিনিটিভ। যেমন ধরেন ফর এক্সাম্পল দ্য ইলেকশন ইজ expected টু বি হেল্ড। দেখেন মিলে কিনা, কি 4 জনের একজন ইজ এক্সপেক্টেড, ইলেকশন ইজ এক্সপেক্টেড, প্রত্যাশা করা হয় বা আশা করা হয়, টু বি হেল্ড আয়োজিত হবে। ইলেকশন নিজেকে নিজে আয়োজন করতে পারে না। সেম, মানুষ কি নিজে 65 বয়স হইতে পারে, নিজেকে নিজে বয়স বানাইতে পারে না। এই জন্য টু বি এইজড, যারা মনে করা হয় যে 65 বছর বয়সের হয়ে যাবে, ওর ওভার অথবা তার বেশি বয়স হয়ে যাবে, এটাকে ইনফিনিটিভ প্যাসিভে আমরা করি, প্যাসিভ সেন্টেন্সের একটা অন্য ভার্সন। অথবা বলতে পারেন যে এখানে এটাও প্যাসিভ, এটাও ইনফিনিটিভ প্যাসিভ। অথবা ইলেকশন ইজ লাইকলি টু বি হেল্ড ইন নেক্সট ফেব্রুয়ারি ফর এক্সাম্পল, এরকম কিছু একটা, বা নেক্সট ইয়ার এরকম কিছু একটা লিখলেন। তাহলে ইলেকশন ইজ লাইকলি টু বি হেল্ড মানে, লাইকলি মানে হচ্ছে সম্ভবত, এরকম বোঝায়। এখানে বাক্য, এটা একটা অ্যাডভান্স রাইটিং। আমি প্রায় সময় আমার ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে বলছি, এবং যে এই ধরনের বাক্য বেশিরভাগ গার্ডিয়ান, তারপরে ডেইলি স্টার কিংবা হচ্ছে বিবিসিতে বেশি পাওয়া যায়। এগুলা অ্যাডভান্স লেভেলের একটা রাইটিং, ঠিক আছে। ওকে ফাইন, যে ছোট্ট একটা বিজ্ঞাপন দেই, সেটা হচ্ছে এই ধরনের রাইটিং আপনাদের বুঝতে অসুবিধা হয়। কেন হয়? কারণ আপনি এটা পারেন না, এরকম এই যে ভার্বের 3 নাম্বার ফর্ম আগে ব্যবহার হলো এগুলো পারেন না, এগুলো তো আলাদা টপিক আকারে জানা লাগবে। সেটার জন্য আপনি আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে বই, রাইটিং এক্সপার্ট, লেট মি শো আ স্যাম্পল অফ মাই রাইটিং এক্সপার্ট বই, হুইচ ইজ দিস ওয়ান। এই রাইটিং এক্সপার্ট বইটা কালেক্ট করতে পারেন, এই বইটা নিতে পারেন, অথবা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আছে আমার রেকর্ডেড, পুরা এই বইটাকে ফলো করে তৈরি করা, এই বই কোর্সে ভর্তি হতে পারেন। যে কোনো একটা নিলেই হবে, ইটস টোটালি আপ টু ইউ, ইট উইল ডিপেন্ড অন ইউর ক্যাপাসিটি। এটা করতে পারেন। প্লাস হচ্ছে যারা মানে ইংলিশটাকে প্র্যাকটিক্যালি শিখতে চান, তারা আমি 2টা কোর্স সাজেস্ট করবো। একটা হচ্ছে বেসিক কোর্স, এটা একটা কম্বো প্যাকেজ, 4টা কোর্স একসাথে, হ্যাঁ বেসিক কোর্স, এটাকে আমি কম্বো বলি, কম্বো। আর একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। এই 2টা কোর্সে যদি আপনি নিজেকে ইনক্লুড করেন, আই থিঙ্ক আপনার ইংলিশ নিয়ে আর কোনো প্যারা খাইতে হবে না। এটা হচ্ছে যারা প্র্যাকটিক্যালি ইংলিশ শিখতে চান, ঠিক আছে। এখানে কোনো এমসিকিউ নাই যে চাকরির প্রিপারেশন, এটা হচ্ছে ইংলিশ যারা রাইটিং স্পিকিং হইতে শুরু করে বিভিন্ন পারপাসে ইংলিশ শিখতে চান, আইএলস ক্যান্ডিডেট, জব প্রার্থীরা, প্রফেশন, তাদের জন্য। ওকে, এইটা একটা। চলেন আমরা আবার ক্লাসে ফিরি। কি বলছে? যারা এত হবে পটেনশিয়ালি, হ্যাঁ পটেনশিয়ালি পুটিং মোর স্ট্রেংথ স্টিল অন দ্য, স্ট্রেন মানে ধকল, স্ট্রেন মানে ধকল, অত্যাচার, এগুলা বোঝায়।
স্ট্রেইন স্টিল অন দ্য কেয়ার সিস্টেম। অর্থাৎ এখানে খেয়াল করেন, আমরা গত বিভিন্ন ক্লাসগুলোতে বলছিলাম যে বাক্যকে সংক্ষিপ্ত করে ফেলার জন্য আরেকটা সেন্টেন্স না এনে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে সংক্ষিপ্ত করে ফেলে। হ্যাঁ, যেমন ফলাফল হিসেবে বেশি ব্যবহার করে, যেমন ফর এক্সাম্পল হি ফেল ডাউন ফ্রম স্টেয়ার্স, ধরেন এরকম হইতে পারে, সে সিঁড়ি থেকে পড়ে গেছে, তাই না? এখন পড়ে যাওয়ার ফলে কি হয়েছে? ব্রেকিং হিজ লেগ, তার পা ভেঙে ফেলছে। এটা আসলে আমরা সংক্ষিপ্ত এইভাবে করতে পারতাম, অ্যান্ড হি ব্রোক হিজ লেগ, এরকম করে আমরা আরেকটা বাক্য তৈরি করতে পারতাম। ওকে, অথবা আমরা হিটা না দিয়ে অ্যান্ড ব্রোক হিজ লেগ, এই জিনিসটাকে সংক্ষিপ্ত করে আমরা ব্রেকিং হিজ লিখলাম। বাক্যে অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার অনেকগুলো পদ্ধতির মধ্যে এটা একটা পদ্ধতি, ব্রেকিং হিজ লেগ। দেখেন তো, হি ফেল ডাউন ফ্রম স্টেয়ার্স, সিঁড়ি থেকে পড়ে গেছে, যার ফলে কি হয়েছে? ব্রেকিং হিজ লেগ, তার পা ভেঙে ফেলছে। এটা বলছে, এই যে যার ফলে তার পা ভেঙে ফেলছে, এই পুরো কথাটা মেলানোর জন্য আমাদের যার ফলে কথাটাও নিয়ে আসতে হবে এখানে। সেম গোষ্ঠী দেখেন এখানে কি বলছে, যে 2050 সাল নাগাদ বা 50 সালের মধ্যে 4 জনের 1 জন ইউকেতে আশা করা হচ্ছে, মানে প্রত্যাশা করা হচ্ছে যে 65 কিংবা তার বেশি হবে। এর ফলে পটেনশিয়ালি মানে হচ্ছে সম্ভাবনাময়, পুটিং মোর স্ট্রেন্স, আরও ধকলপট করবে। কোথায়? স্টিল, এখনও, অন দ্য কেয়ার সিস্টেম। হ্যাঁ, কেয়ার সিস্টেমে মানে যে মানুষদের যে কেয়ার করা হয় ওই সিস্টেমে আরও প্রেশার ক্রিয়েট করবে, মানে আরও ধকল নিয়ে আসবে। কেন? কারণ যে 50 সাল নাগাদ 4 জনের 1 জন লোক 65 বছরের হয়ে যাবে, সে কারণে। ওকে, এখন বলছে হুইচ ইজ ওয়ার রোবট কামস ইন, মানে হচ্ছে যেটাই হচ্ছে যেখানে রোবট আসে, মানে এটাই হচ্ছে এই জায়গাটায়, হ্যাঁ, রোবটটা দরকার পড়ে। ওই যে 4 জনে 1 জন মানুষ বৃদ্ধ হয়ে যাবে, দেখেন এই ধরনের বাক্য কিন্তু আপনি বুঝবেন না। হুইচ ইজ, যা হয়, হোয়ার, কোথায়, রোবট কাম ইন, রোবট আসে, আপনি এভাবে অর্থ করবেন। জাস্ট বিকজ অফ ইউ ক্যান ফিল দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্যাট ইজ ওয়াই মোস্ট অফ দ্য কেজেস ইউ হোয়াট ক্যান সেই এই ধরনের প্রবলেম ফেস করেন। ওকে, এটা বলছে হুইচ ইজ, যেটাই হচ্ছে, মানে এটাই হচ্ছে ওইটা যেই জায়গায় আপনার রোবটের দরকার পড়ে, ওয়ার রোবটস কামস ইন, যেখানে রোবট আসে, মানে রোবটের দরকার পড়ে, এরকম। ঠিক আছে, ওকে, দেন আমরা এই জায়গাটা পড়ব, আমরা বেশি পড়বো না, আর এতটুকু পড়বো। অতিরিক্ত বড় হইলে আবার কনসেন্ট্রেশন রাখা ইজ সামটাইমস গেট হোয়াট ক্যান সে কোয়াইট মানে বোরিং। ওকে, দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, আগের সরকার অ্যানাউন্স, ঘোষণা করেছিল 34 মিলিয়ন ইনভেস্টমেন্ট, 34 মিলিয়ন ডলারের একটা বিনিয়োগ ইন ডেভেলপিং রোবট তৈরি করার ক্ষেত্রে। হ্যাঁ, দ্যাট কুড পটেনশিয়ালি বি ইউজড, এর একটা প্যাসিভ ভয়েস, কুড পটেনশিয়ালি বি ইউজড। দেখেন পটেনশিয়ালি কোথায় ব্যবহার করছে, ঠিক আছে? যেমন আমি যদি বলি আই হ্যাভ সিক্রেটলি been doing this task, আমি গোপনভাবে কাজটা করছি, তাহলে হ্যাভ ডুইং, বিন এর আগে গেছে, হ্যাভ সিক্রেটলি বিন ডুইং। সেম বলছো কুড পটেনশিয়ালি বি ইউজড, এটা ব্যবহার করা যেতে পারে, বি ইউজ কেন? টু গিভ কেয়ার, মানে হচ্ছে কি যত্ন দেওয়ার জন্য, মানে যত্ন নেওয়ার জন্য। ইট ওয়েন্ট অ্যাজ ফার এজ সেইং, যতটুকু বলা হচ্ছে এটা গেছে কত সালে? 2019 সালে, দ্যাট উইদিন দ্য নেক্সট 20 ইয়ার্স, আগামী 20 বছরের মধ্যে অটোনোমাস সিস্টেমস লাইক রোবট উইল বিকাম আ নর্মাল পার্ট অফ আওয়ার লাইভস, আমাদের জীবনের উইল বিকাম, অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত, অটোনোমাস যেটা সিস্টেমস মানে ও নিজে নিজেই করতে পারে, লাইক রোবটের মতো যেই স্বায়ত্তশাসিত বা নিজে নিজে চলতে পারে এমন সিস্টেম উইল বিকাম, হবে, আর নর্মাল পার্ট, একটা কমন নর্মাল স্বাভাবিক অংশ অফ আর লাইফস, আমাদের জীবনের। যার ফলে এটা কি করে ফেলবে? ওই যে আবার আসছে ট্রান্সফর্মিং দ্য ওয়ে উই লিভ, আমরা যেভাবে বাস করি সেটাকে ট্রান্সফর্ম করে ফেলবে। ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল, দ্য ওয়ে উই লিভ, ওয়ার্ক অ্যান্ড ট্রাভেল,
আমরা যেভাবে আমরা বাস করি, যে পদ্ধতিতে আমরা যেভাবে কাজ করি এবং ট্রাভেল করি, এই সিস্টেমটাকে এটা ট্রান্সফর্ম করে ফেলবে, মানে রূপান্তর করে ফেলবে। ওকে, আর কি পড়বো? এতটুকু বলি, শেষ করি। এটার পরে মনে আরেকটা নতুন প্যারা। কুড দিস টেকনো সলিউশনিজম, মানে হচ্ছে টেকনোলজি যে সলিউশনটা দিচ্ছে এটা একটা টার্ম আকারে সলিউশনিজম ব্যবহার করছে। উইচ সাউন্ডস মোর লাইক সামথিং আউট অফ আ সাইফি ফিল্ম। সাইফি ফিল্ম মানে সাইন্টিফিকশন, কি সায়েন্স ফিকশন ফিল্ম বলা আমরা সংক্ষেপে লেখছে আর কি, যেটাকে আসলে মনে হয়। হুইচ সাউন্ডস, আমরা সাউন্ড শব্দের হচ্ছে মনে হওয়া। অনেক সময় আমরা বলি ওকে ইট সাউন্ডস ওকে, ইট সাউন্ডস ওকে, মানে হচ্ছে এটা ঠিকঠাক মনে হচ্ছে, মনে হওয়া। আই থিঙ্ক ইউ সাউন্ডস গুড, ইউ রিয়েলি গুড, মানে হচ্ছে আপনাকে ঠিকঠাক মনে হচ্ছে। সাউন্ডস মানে এখানে মনে হওয়া হবে, ঠিক আছে। হুইচ সাউন্ডস মোর লাইক সামথিং, এমন একটা মনে হচ্ছে যেটা আউট অফ আ সায়েন্স ফিকশন ফিল্ম, যেটা একটা বিজ্ঞান কল্পকাহিনীর মতন মনে হচ্ছে। এই টেকনো সলিউশনটা কি পারবে রিয়েলি বি দ্য সলিউশন, আসলে কি সমাধান হতে পারবে, এটা বলতেছে। খেয়াল করেন, আমি বলতেছি পারবে, তো এটা কিন্তু অতীতকাল না, এখানে সাধারণ বর্তমান হইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে মানে কুড উড হচ্ছে রিকোয়েস্ট, ভদ্রভাবে কোনো কোয়েশ্চেন করা। অ্যান্ড উড ইউ রিয়েলি ট্রাস্ট ইউর এল্ডারলি রিলেটিভস, আপনি কি or yourself or নিজেকে when you are at your most vulnerable with what is essentially a very strong machine, মানে আমাদেরকে বলছে would you really trust, আপনি কি আসলেই বিশ্বাস করবেন, কি বিশ্বাস করবেন, ইউর এল্ডারলি মানে আপনার যে বয়স্ক এল্ডারলি রিলেটিভস আছে, আত্মীয়, অথবা আপনি নিজে, যখন ইউ আর অ্যাট ইউর মোস্ট ভালনারেবল, আপনি সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সবচেয়ে অনিরাপদ অবস্থায়, উইথ, হ্যাঁ, মানে আপনি কি এটার সাথে টাচ করবেন কিনা। এই উইথটা কোথা থেকে আসছে, ট্রাস্ট উইথ, মানে আপনার রিলেটিভ এবং আপনাকে যখন আপনি অনেক বানানো অবস্থান, এই অবস্থায় আপনি কি এটার সাথে আপনাকে ট্রাস্ট করবেন, মানে বিশ্বাস করবেন। হোয়াট ইজ এসেনশিয়ালি আর ভেরি স্ট্রং মেশিন, যেটা একটা গুরুত্বপূর্ণ হিসেবে, একটা শক্তিশালী মেশিন হিসেবে এটার সাথে নিজেকে কিংবা নিজের ফ্যামিলি, রিলেটিভ, আত্মীয় স্বজন, যখন আপনারা অনেক গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবেন, সেই সময় এই স্ট্রংলি মেশিনটার সাথে নিজেকে ট্রাস্ট করবেন কিনা, মানে আপনার সাথে এটা রাখতে চাইবেন কিনা, এই জিনিসটা বলছে। এই বাক্যটা কিন্তু অনেক কঠিন, সবাই ধরে ধরে মিলাইতে চাইবেন যে ভাই উড ইউ রিয়েলি ট্রাস্ট ইউর এল্ডারলি রিলেটিভস, আপনি কি আপনার রিলেটিভকে বিশ্বাস করবেন, অথবা ইউর সেলফ কিংবা আপনি নিজেকে বিশ্বাস করবেন। কিন্তু ব্যাপারটা আসলে এটা না, ব্যাপারটা পরের বাক্য পুরোটা পরে অর্থ করতে হবে। যখন ইউ আর অ্যাট ইউর মোস্ট ভালনারেবল, হ্যাঁ, উইথ, এই উইথটা আসছে হচ্ছে এখান থেকে, এখানে, হ্যাঁ, যে মানে আপনি কি আপনাকে এটার সাথে, কোনটার সাথে, উইল ইউ রিয়েলি ট্রাস্ট ইউ এবং ইউ রিলেটিভ, আপনি এবং আপনার রিলেটিভকে এই স্ট্রং, যেটাকে এসেনশিয়ালি ভেরি স্ট্রং মেশিন বলা হয়, সেটার সাথে নিজেকে ট্রাস্ট করবেন, সেটার সাথে আপনার রিলেটিভকে ট্রাস্ট করবেন কিনা, মানে আপনার নিজেকে যখন আপনি এটার পাশে থাকবেন, আপনার খারাপ সময়টা যখন আপনার পাশে থাকবে, আপনার রিলেটিভ পাশে থাকবে, তখন এটাকে আপনি ট্রাস্ট করতে পারবেন কিনা। মেশিন কি আজও রিয়েলি এইবল টু সলভ ইউর এনি কাইন্ড অফ প্রবলেমস হুইচ ইউ আর ফেসিং ইন আওয়ার ডেইলি লাইফ, যখন আপনি আপনার ডেইলি লাইফে সব কিছু ফেস করতেছেন, তখন মেশিন আসলেই সক্ষম কিনা আপনাকে হেল্প করার জন্য। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি ট্রাইং টু মেক আস আন্ডারস্ট্যান্ড থ্রু দিস সেন্টেন্স, ওকে, এই সেন্টেন্সের মাধ্যমে। I hope you have got some point from this article. আমি চেষ্টা করছি কিছু জিনিস ভালোভাবে ব্যাখ্যা করা, কিন্তু একটা আর্টিকেলের প্রত্যেকটা জিনিস ধরে ধরে ব্যাখ্যা করা কঠিন। আমরা এখান থেকে কয়েকটা নিউ ইনফরমেশন জানলাম, একটু এটাকে রিক্যাপ মানে করি। যেমন কুড এবং উড আসলে সব সময় অতীতকাল না, এটা রিকোয়েস্ট বোঝাইতে বর্তমানকালে ভদ্রভাবে ব্যবহার করা হয়। এটা গেল একটা। দেন আমরা আবারও আজকের ক্লাসে অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার জন্য প্রেজেন্ট পার্টিসিপল, যে ট্রান্সফর্মিং শব্দটাকে পাইলাম, এরকম আরও কয়েকটা শব্দ পাইছি, এটা শিখলাম। এবং আমরা কেন বিবিসি গার্ডিয়ান পড়ে বুঝতে পারি না, সেটার কয়েকটা স্যাম্পল দেখালাম, যে কালচার একটা ব্যাপার আছে, এরকম একটা ব্যাপার, ওকে। এবং বাক্য আসলে কত বড় করে ইনফরমেশান দেয়া যায়, কিংবা একটা সাবজেক্ট কত বড় করে সাজানো যায়, সেটা আমরা দেখলাম। কোথায় দেখলাম, একটা দেখছিলাম তো,
কোথায় যেন একটা ইয়া দেখছিলাম যে অনেক বড় করে সাজাইছে, এই যে এটাও অনেক বড় সাবজেক্ট, এই যে 1 এত এই পর্যন্ত, এটা একটা ধরেন, এটাও ধরেন ছোট একটা সাবজেক্ট হলো, এটা দিছে, এটা একটা সাবজেক্ট, বড় সাবজেক্ট, এরকম আরও একটা সাবজেক্ট দেখছিলাম। এই জিনিসগুলো আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম। ওকে, তো আজকে ক্লাস এই পর্যন্তই বিবিসি থেকে। আমি সবসময় বলি, ইফ ইউ লাইক দিস ভিডিও or class, I'm really what can say, expect that you people share this video with your relatives or friends, and don't forget to comment in the comment section, and অবশ্যই রিঅ্যাক্ট করবেন so that এই ভিডিওটা যেন বেশি মানুষের কাছে পৌঁছায়। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।